ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিরাজগঞ্জের সকল পয়েন্টেই বাড়ছে যমুনা নদীর পানি। আর এর সঙ্গে সিরাজগঞ্জ সদরের বাহুকায় নদী তীর রক্ষা বাঁধ সহ চৌহালি উপজেলার বিস্তীর্ণ চরাঞ্চলে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। তবে ভাঙন রোধে কাজ শুরু করা হয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। ভাঙন রোধের পাশাপাশি জানমাল রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণ করা সহ নানা পরিকল্পনার কথা তুলে ধরেন স্থানীয় সংসদ সদস্য। সিরাজগঞ্জ থেকে রহমত আলীর পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক প্রতিবেদন। ভরা বর্ষার আগেই ভয়াল রূপ ধারণ করেছে যমুনা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারী বর্ষণে গত এক সপ্তাহ ধরে সিরাজগঞ্জে বাড়ছে যমুনা নদীর পানি। আর পানি বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে নদী ভাঙন। সিরাজগঞ্জ সদর এবং চৌহালি উপজেলার চরাঞ্চল এবং অরক্ষিত এলাকাগুলোতে ভাঙনের তীব্রতা সবচেয়ে বেশি। এদিকে পানি বাড়ার সাথে সাথে সিরাজগঞ্জের চৌহালি উপজেলার চর সলিমাবাদ, ছোট চোয়াল, মণ্ডলভোগ, তেঘড়ি, কুড়াগাছা সহ চরাঞ্চলের বিভিন্ন এলাকায় ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে ভাঙনে বসতভিটা সহ চরাঞ্চলের আখ, পাট, বাদাম সহ বহু ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তাই দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি ক্ষতিগ্রস্তদের। একবার তো ভেঙে গেছে, এটা তো আছে, এখন যা আছে এও তো আবার থাকতেছে না। এখন এটা তাড়াতাড়ি যদি প্রোটেকশন দিয়ে যদি ঠিক করে তাহলে সে আমাদের রক্ষা, তাছাড়া তো আমাদের রক্ষা নাই। মনে হয় যে এলাকা থাকা যেতেছে না, অর্থ স্বার্থ পাট ঘঞ্চা মঞ্চা এগুলো সব ক্ষতি হইতেছে। সম্প্রতি সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের বাহুকা এলাকায় তীর রক্ষা বাঁধের প্রায় 30 মিটার এলাকা বিলীন হয়েছে নদীগর্ভে। এখানে আসলে প্রকৃতপক্ষে হঠাৎ করে ভাঙন শুরু হয়েছে এবং দ্রুত পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে দ্রুত কার্যক্রম শুরু হচ্ছে। তো যেভাবে ওনারা কাজ করতেছে তাতে বোঝা যাচ্ছে যে ইনশাল্লাহ এটা সমস্যার সমাধান হয়ে যাবে। এদিকে ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড সব সময় তৎপর রয়েছে বলে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী মুখলেসুর রহমান। আমরা মূলত এই জায়গাটাতে আমরা জরুরি কাজ বাস্তবায়ন করতেছি এবং জরুরি যাতে মানুষজন আতঙ্কিত না হয় আমরা সঙ্গে সঙ্গে কাজ করতেছি এবং এই ক্ষতিটার পরিমাণ যাতে বৃদ্ধি না পায় এই জন্য আমরা এটা কাজ চলমান রয়েছে। ভাঙন রোধের পাশাপাশি জানমাল রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণ করা সহ নানা পরিকল্পনার কথা জানিয়েছেন গাজীপুর এবং সদরের আংশিক আসনের সংসদ সদস্য মোহাম্মদ সেলিম রেজা। সংসদে কথা বলেছি, আমাদের বন্যামন্ত্রীর সাথেও কথা বলেছি যে আমরা যমুনা নদীটা যদি খনন করতে পারি এবং এটা কমায় নিয়ে আসি, 5-6 কিলোর মধ্যে আমরা নিয়ে আসি, জমিওয়ালারা জমি ফেরত পাবে, কৃষি আবাদ করতে পারবে এবং নদীর ওই 2 তীর আমরা বাঁধ নির্মাণ করতে পারবো নদীর বন্ধন থেকে স্থায়ী বাঁধের জন্য। অলরেডি আমি ডিও লেটার দিয়েছি। আশ্বাস নয়, ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। এসএটিভি নিউজ ডেস্ক।